সেদিন ছিল 23শে অক্টোবর 2024। আপনারা সবাই জানেন যে এই সময় ডানা ঘূর্ণিঝড় দীঘা উপকূলে কাছাকাছি কোথাও একটা ঢুকবে বলে সংবাদ মাধ্যম থেকে বা যে কোনো যে আবহাওয়া দপ্তর থেকে সকলকে সচেতন করা হয়েছিল। তা আজ কিন্তু সেই 23শে অক্টোবর 2024 ভোর হতে না হতে দেখুন আমরা চলে এসেছি এখন নিউ দীঘা সি বিচে। জোয়ার আসছে, সমুদ্রের সেরকম বিশেষ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। জোয়ারের জল এলে যেমন জোয়ারের ঢেউ হয় সেরকমই। তা যেহেতু আগামী 3 দিন অর্থাৎ 23, 24 আর 25 তারিখ এইখানে সমুদ্রের জলে নামার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল প্রশাসন থেকে। তো সেই জন্য কি হচ্ছে এই আগামী 3 দিন সেটা আমি কিন্তু আপনাদেরকে এই পরপর ভিডিওর মধ্যে তুলে ধরবো। কারণ আমরা এই 23, 24, 25-এর মধ্যে 23 আর 24 তারিখ কিন্তু দীঘাতেই ছিলাম, আর 25 তারিখ সকালের দিকে আমরা বাড়ি এসেছি। তো ভোরবেলা দেখুন সমুদ্রে এসেছি, যেহেতু সতর্কতা আছে ঘূর্ণিঝড়ের, সেই জন্য দেখছি যে এই যারা নৌকায় মাছ ধরতে যায় তারা তাদের জালগুলো টেনে তুলছে। আর ভোরের নরম আলোয় যে সমুদ্রে জোয়ার আসছে সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর জলের সমস্ত কিছু এখনও পর্যন্ত তখনও পর্যন্ত নর্মাল ছিল। জলের ঢেউ বা যাই হোক আপনারা দেখতেও পাবেন যে কি হয়েছে না হয়েছে, আমি আগেও কিছু ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, কিন্তু এখন যেহেতু আমি বড় ভিডিওগুলো দিচ্ছি তাই আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে ডানা ঘূর্ণিঝড়ের ফলে সত্যি দীঘাতে কি হয়েছিল। তো যাই হোক, এখন আপনারা দেখুন যে যে মাঝিরা মাছ তোলে, ট্রলারে করে মাছ আর নিয়ে আসে সমুদ্র থেকে ধরে, তা কি পরিমাণ, বিশাল পরিমাণ মাছ ওরা নিয়ে আসে এবং ওরা কিভাবে মাছগুলো ধোয়, আর এই সমস্ত কিছুই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যেহেতু সকালবেলা, তাই সকালের দিকে কিন্তু সমুদ্রের ধারে একটু ভিড়টা কম থাকে এবং জোয়ার আসছে বলে আরও বেশ সুন্দর লাগছে সমুদ্রটাকে। তাই আমি আপনাদেরকে সমুদ্রটা আর একটু ভালোভাবে দেখাচ্ছি, যেভাবে আমরা উপভোগ করেছি যারা, সেভাবেই আপনাদের সামনেও আমি সেই সমস্ত দৃশ্যগুলো তুলে ধরছি। আর আমরা যারা বেড়াতে যাই তারা এই ভিডিও ছবি এই জন্যই তুলে রাখি যে পরবর্তীকালে এগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে। তো চলুন এগিয়ে যাই, যেখানে মাছের জালটা তুলেছে সেই দিকটাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা এখন যারা দীঘা যান বা গেছেন আগে, তারা জানেন যে দীঘার নিউ দীঘা সি বিচ আর কি কতটা লম্বা, অনেক প্রায় 1.5 কিলোমিটার মতন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে যাওয়া যায়। আমি 5 বার দীঘা এসেছি আমরা, কিন্তু এইরকম এই মাছ তোলার দৃশ্য কিন্তু আমি আগে দেখিনি। আমরা যে 5 বার দীঘা গেছি তার মধ্যে এই প্রথমবার আমরা কিন্তু এরকম দীঘার উপকূলে নিউ দীঘা বিচে আমরা এই মাছ তোলাটা দেখলাম। আর দেখুন মাছ এভাবে যে মাছগুলো সমুদ্র থেকে নিয়ে এসেছে সেগুলো বালি মাখামাখি আছে বলে এরকমভাবে জালে করে আবার পুনরায় ওই মাছগুলো ধোয়ার জন্য ওরা সমুদ্রে নিয়ে যাচ্ছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এই যে বালির মধ্যে এই যে এখানে জালটা ফেলে রেখেছে পাড়েতে, এখানে কিন্তু প্রচুর মাছ পড়ে আছে। আর ওইগুলো কিন্তু ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, যে যারা মাছ ধরতে গেছিলো জেলেরা এভাবে দেখুন মাছগুলোকে জড়ো করছে, আর নিচে প্রচুর ছোট ছোট মাছ কিন্তু জালের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে। ওগুলো কিন্তু ওই মাঝিরা বা জেলেরা নিচ্ছে না। এভাবে জড়ো করে যতটা মাছ, দেখুন কত জালে মাছ আটকে আছে, ওগুলো নিচ্ছে না, জড়ো করে যতটুকু মাছ তুলতে পারছে এইভাবে জালে করে নিয়ে যাচ্ছে। আর দেখুন কিভাবে সমুদ্রের জলে মাছটাকে ধুচ্ছে, ধোয়ার পর কিন্তু এরা মাছটা পাড়ের দিকে নিয়ে চলে যাচ্ছে। তারপর কি করছে সেটা কিন্তু জানি না, এইটুকু এইখানে দাঁড়িয়ে তুলছি। আর ওরা তো খুব কাজটা দ্রুততার সঙ্গে করছে, ওদের পিছু পিছু ছুটোছুটি করে ভিডিও তুলতে আমি পারিনি। কারণ আপনারা এখন অনেকেই জানেন যে আমার এখন রিসেন্ট অপারেশন হয়েছে, কিন্তু যখন আমি দীঘা বেড়াতে গেছিলাম তখন কিন্তু আমার শরীর ভালোই অসুস্থ ছিল। একটা মানুষের অপারেশন হওয়ার আগে যেরকম পরিস্থিতি থাকে, তা সেই অবস্থায় ছুটোছুটি করে ভিডিও তুলতে আমি পারিনি। এই যেরকম যতটুকু আমরা দেখেছি ততটাই আপনাদের সঙ্গে মাছ ধরার দৃশ্যটা, মাছ ধোয়া, মাছ কীভাবে ওরা গুছিয়ে নিয়ে যায় সেই দৃশ্যটাই আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। তো আজকে যেহেতু ডানা ঘূর্ণিঝড়ের সতর্কতা আছে, আজ থেকে আমরা একটু সাইড সিনে বেরোবো, দেখা যাক কি
কি হয়, সেই সাইট সিনে বেরিয়ে কি হয় সেইগুলো কিন্তু আমি পরে পরে আপনাদেরকে ভিডিওয় দেখাবো। তো এই মাছ ধরার দৃশ্যটা দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকটাই সময় চলে যায়, প্রায় 8টা বেজে যায়। হয়তো 6টার সময় এসেছি, 6টারও আগে 5:30 এসেছি, 8টা বেজে যায়। দেখুন কত লোক বিচে। হ্যাঁ, ঘূর্ণিঝড় নিয়ে যে একটা ভয়ের মানে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে না।